বেয়াদব! তোর সাহস কি করে হয় হ্যাঁ আমার গায়ে হাত তোলার? চুপ, একদম চুপ। তানহা, আমি একটু বাইরে যাব, মাকে একটু ডাক দাও তো। আমি পারবো না তোমার মাকে ডাকতে, তুমি ডেকে নাও। পারবে না মানে? এই সারাদিন কি এমন কাজ করো বলো তো? সামান্য বলেছি মাকে একটু ডাক দাও, তা তো তোমার সমস্যা। তুমি আমার সাথে চিৎকার করে কথা বলছো কেন? আর আমি যে তোমাকে একবার বললাম আমি তোমার মাকে ডাকতে পারবো না, তুমি এক কথা দুবার কেন বলছো আমাকে? কি এমন কাজ করো সারাদিন? মাকে ডাকতে বলছি, মাকে ডাকো। আমি পারবো না তোমার মাকে ডাকতে। পারবে না? না, পারবো না। বেয়াদব, আমার মুখে মুখে কথা বলিস? কি হয়েছে রে শুভ? তুই চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়নি মা সেটাই বলো। আমি বাইরে যাচ্ছি, তোমার বউকে বলেছি যে তোমাকে ডাক দেওয়ার জন্য, সে আমার মুখে মুখে তর্ক তো করছে আর আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে। বৌমা, তুমি আমার ছেলের সাথে এইভাবে ব্যবহার করছো কেন? ও যেটা বলে সেটা তোমার শুনলেই তো হয়। আমি এই বাড়ির বউ রাজরানীর মতো হয়ে থাকবো, আমি কেন চাকরানির মতো থাকবো? হ্যাঁ, আমি তোমাদের কারো কথাই শুনতে পারবো না। আর একটা কথা বলি, তোমার যদি এতই ইচ্ছা হয় এই বাড়ির কাজ করানোর, তাহলে যাও না গিয়ে একটা বিয়ে করে নাও, বিয়ে করে তাকে দিয়ে কাজ করাও। আচ্ছা, তুমি যে আমাকে বারবার কাজের কথা বলো, তুমি তো ভালো করে জানো আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম আমি হাত ধুয়ে ভাত পর্যন্ত খেতাম না, আর আমি তোমার বাড়িতে এসে কাজ করবো, তুমি এটা ভাবলে কি করে? তুমি কিন্তু ইদানিং বেশি করতেছো। আর তুমি এইখানে বিয়ের কথা কেন উঠাচ্ছ? বৌমা, তুমি এটা কেমন কথা কইতেছো? ও হলো পুরুষ মানুষ, ও যদি জিদ করে না, জিদ করে যদি একটা বিয়ে করেই ফেলে, তাহলে তোমার ক্ষতি হবে আর কেউর কিছুই হবে না। আপনি না আমাকে এগুলো বুঝতে আসবেন না, আমি খুব ভালো করে আপনার ছেলেকে চিনি। আপনার ছেলে কোনোদিনও কিছু করতে পারবে না। ওর তো ভাগ্য ভালো যে আমি ওকে বিয়ে করেছিলাম, আর তা না হলে সারা জীবন ওকে একাই থাকতে হতো। কি তুই আমার মরদ নিয়ে কথা বললি? আচ্ছা ঠিক আছে, তোকে আজকে আমি দেখিয়ে দিব আমি কি করতে পারি আর কি না করতে পারি। মা সরো। আমিও ভালো করে জানি তুমি কি করতে পারো, আর যাই হোক তুমি তো তুমি কার একটা বিয়ে করে দেখাতে পারবে না। বৌমা, শুনুন তো, শুভ, কে এই মেয়েটা? কেন সকালবেলা তুমি আমাকে বললে না আমার কোনো মরদ নেই, আমি কিছু করতে পারবো না? তাই তো আমি এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি, এ আমার দ্বিতীয় স্ত্রী। শুভ দেখো, সকালে যা বলেছিলাম সব কিছু আমি রাগের মাথায় বলেছিলাম, তখন আমার মাথা ঠিক ছিল না, এই জন্য তোমাকে হয়তো এই কথাটা বলে ফেলেছিলাম। তার মানে এই না যে তুমি সত্যি সত্যি এই কাজটা করে ফেলবে। আর তুমি কি মগের মূল্য পেয়ে গেছো যে আমি তোমাকে বলবো আর তুমি সেই কাজটাই করে ফেলবে? আর এই মেয়ে, তুমি এত বেয়াদব কেন? হ্যাঁ, তুমি জানতে না শুভর ঘরে বউ আছে, জানা সত্ত্বেও তুমি একটা বিবাহিত পুরুষকে কি করে বিয়ে করলে? তুমি এক্ষুনি এখান থেকে চলে আসবে, যা বলছি বের হ। তোর সাহস কি করে হয় হ্যাঁ আমার গায়ে হাত তোলার? আমাকে দু একটা চড় থাপ্পড় আর ধাক্কা দিলে আমি এই বাড়ি থেকে চলে যাব? না, আমি এতটাও বোকা না। আমি এই বাড়িতে আসছি, আমার এখানে সম্পূর্ণ অধিকার আছে, কারণ আমাকে শুভ বিয়ে করে এখানে নিয়ে আসছে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর শোনেন, এই বাড়ি ছেড়ে কোথায় যাব আমি? এত সুন্দর সোনার মতো একটা হাজবেন্ড, নিজের মায়ের মতো একটা শাশুড়ি রেখে, সোনার সংসার রেখে কেউ যায় কখনো? কখনো না। আমি এই বাড়ি ছেড়ে কখনো যাব না। আর যদি যেতে হয় কারো, তাহলে সেটা আপনার যাওয়া লাগবে। আপনি বের হয়ে যান। শুভ, শুভ, তোমার সামনে এই মেয়েটা আমার গায়ে হাত তুলো, আমার সাথে এত বাজে আচরণ করতেছে, আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, তুমি ওকে কিছু বলছো না? ওকে তুমি এক করে বের করে দাও এখান থেকে। কেন আমি ওকে কি বলতে যাবো? তুমি আমার যেমন স্ত্রী, ও তো আমার তেমন স্ত্রী, সমান অধিকার তো দুইজনেরই আছে, তাই না? আমার কিছু বলার নেই। মা, মা, মা দেখে যান আপনার ছেলে কি করেছে, আপনি দেখে যান। এই দেখুন মা, আপনার ছেলে এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। শুভ, বৌমা যা বলছে তা কি ঠিক? হ্যাঁ মা, ও যা বলছে একদম সত্যি কথা বলছে। সকালবেলা তোমার সামনে ও কি বললো দেখলে না? আমার নাকি কোনো মুরুদ নেই, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি। ভালো করেছি না বলো? বৌমা রাগের মাথায় কি না কি বলছে, তাই তুই বিয়ে করে নিয়ে আসবি আর এই সংসারে অশান্তির আগুন জ্বালাবি? না মা, আমি কোনো সংসারে আগুন লাগাইনি। কেন? সকালবেলা তো ওই বলেছে ও এবারে কোনো কাজ করতে পারবে না, আমি যেন একটা বিয়ে করে নিয়ে আসি, তাই করেছি। এখন থেকে ওরা কোনো কাজ করতে হবে না, আর ওরা এই বাড়িতে থাকতেও হবে না। আমার সমস্ত কাজ এবং তোমার দেখাশোনা ওই করতে পারবে। শুভ, তুমি কি বলতেছো? আমি এই বাড়ি থেকে চলে যাবো মানে? আমি এই বাড়ি থেকে কোথায় যাব? আর আমি তো তোমাকে ছাড়া থাকতেও পারবো না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তুমি এই কথা বলো না মা, আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন না, ও যেন আমাকে এখান থেকে বের করে না দেয়। তুমি একটু ওয়েট করো, তোমার জন্য একটা স্পেশাল গিফট আসতেছে।
আসুক, আসলে অতি তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? কি ব্যাপার জামাই বাবাজি, তো তাড়াতাড়ি আসার জন্য আমাকে ফোন করছো কেন? বিয়ের দিন তো আপনার এই মেয়েটাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, আজকে আপনার এই মেয়েকে আমি আপনার হাতে তুলে দিচ্ছি। আপনার এই মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। এই বেয়াদব মেয়ে আমার বাড়িতে থাকার কোনো দরকার নেই। আপনার মেয়ে এই বাড়িতে থাকবে, খাবে ঠিকই, কিন্তু এই সংসারে কোনো কাজ করতে পারবে না। আমার মায়ের সব কাজ যদি করে তাহলে ওকে তো আমার কোনো দরকার নেই, তাই না? তাই আপনাকে ডেকেছি, আপনার মেয়েকে আপনি এখান থেকে নিয়ে যান। কিরে তান্না, জামাই বাবাজি যেসব কথা বললো তাকে ঠিক? বাবা তুমি তো জানতেই আমি যখন তোমাদের ওইখানে ছিলাম তখন তুমি হাত ধুয়ে ভাতটা পর্যন্ত খাইনি, তাহলে আমি এই সংসারে কি করে কাজ করবো? আমি তো কোনো কাজ করতেই পারি না। কি এবার বুঝতে পারলেন? চুপ, একদম চুপ। শ্বশুর বাড়িতে এসে মেয়েদের দায়িত্ব হলো স্বামীর সেবা করা আর শাশুড়ির সেবা করা, আর তুই এখানে এসে পায়ের উপর পাও তুলে দিয়ে বসে আছিস, শাশুড়ির সেবা করবি না। তোর জন্য আজকে জামাই বাবাজির কাছে আমার মাথাটা নিচু হয়ে গেল। দেখুন বাবা, এত কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আপনার মেয়েকে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমার কোনো মেয়ে নেই। আমি মনে করবো আজকে থেকে আমার মেয়ে মরে গেছে। ও কোথায় যাবে না যাবে এটা ওর নিজস্ব ব্যাপার। বাবা শেষ পর্যন্ত তোর বাবা তোকে অস্বীকার করে চলে গেল। তুই এতটা অপয়ামে আমি ভাবতেও পারিনি। তোকে আমি বিশ্বাস করে এই বাড়িতে বউ করে এনেছিলাম, ভেবেছিলাম তুই আমার মার খেয়াল রাখবি। আমার মা ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ ছিল না। তুই আমার মার তো খেয়াল রাখিসই না। তোকে একটা কাজের কথা বললে তুই সবসময় আমার মার সাথে উচ্চস্বরে কথা বলিস। এখন কি হবে তোর? রাস্তায় ঘুরতে হবে তোর। শোন, তোর সাথে এত কথা বলে সময় নষ্ট করার সময় আমার নেই। তুই এখন এখান থেকে যেতে পারিস। যা যা বলছি। তুই কিন্তু কাজটা ঠিক করিসনি বাবা। আমি যেটা করেছি মা ভেবেচিন্তে করেছি, আর ওই মেয়ের চাইতে ও হাজার গুণে ভালো। মা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আপনার সংসারে এসেছি, পুরোটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো মা। আমি আপনার ছেলের যত্ন নেব সঠিক সময়ে। আপনার যা যা লাগে সব সময় আপনি আমাকে পাশে পাবেন। আমি আপনার মেয়ে হয়ে থাকবো মা।